তার এগেনস্টে এখন ভোটে দাঁড়িয়েছেন। তার নাম ঋতুপর্ণা আড্ড এবং সেই ঋতুপর্ণা আড্ডর যে এসসি সার্টিফিকেট বা এসসি কার্ড সার্টিফিকেট সেটা সম্পূর্ণভাবে অবৈধভাবে তৈরি করে নিজের ক্ষমতা এবং পয়সার বলে এসডিওকে বিচার করে সেটাকে বের করেছে। আমরা আরটিআই করেছি, একাধিক স্কুলের আরটিআই রিপোর্ট জেনারেল দেওয়া, বিগত দিনে যে নির্বাচনে দাঁড়িয়েছিল তার বাবা এবং মা দুইজনেরই জেনারেল দেওয়া আছে, আরটিআই রিপোর্ট রয়েছে। একদিনের মধ্যে তার এসসি কার্ড সে বের করেছেন এবং পরবর্তীতে আরও অনেক প্রভাব খাটিয়ে এসডিওকে সেখানে তার একটা রিপোর্ট হতেও পারে নাও পারে। এ বিষয়ে আমরা হাইকোর্টে আর একটা পিল করেছি। আগামী 9 তারিখে তার ডেট আছে। 9 তারিখে আমিও অ্যাডেড পার্টি হব সেখানে, এবং সেটা এসসি কমিশন এবং নির্বাচন কমিশনের কাছেও আমরা চিঠি রেডি করেছি, আজকেই পোস্ট করবো সেটা। বনগাঁ দক্ষিণ তপশিলি সিট, সেই তপশিলি সিটে কি করে একজন নন তপশিলি মানুষ জোর করে পয়সার বলে ক্ষমতার বলে এসসি কার্ড বের করে সেখানে ভোটে দাঁড়ায়। বনগাঁ দক্ষিণ বিধানসভার সমগ্র তপশিলি এসটি এসসি যারা আছে সবাই তার যোগ্য জবাব দেবে, এবং আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে সে যে তপশিলি নয়। আপনারা কেউ কোনোদিন শুনেছেন বা পশ্চিমবঙ্গবাসী যে আড্ড টাইটেল, তার আড্ডরা বণিক হয় বা অন্য কিছু হয়, তপশিলি আছে বলে আমার জানা নেই। সারা পশ্চিমবঙ্গে এরকম কোনো রেকর্ড নেই। আমরা অনেক খোঁজ খবর নিয়েছি। মামলা হয়েছিল, সেই মামলার হাইকোর্ট থেকে একটা রায় দান করে এসডিওর কাছে পাঠানো হয়েছিল। এসডিও যে ম্যাডাম ছিলেন তিনি মামলাটাকে 1 মাসের মধ্যে নিষ্পত্তি করার অর্ডার ছিল। সেই 1 মাসের মধ্যে নিষ্পত্তি না করে তিনিও এই ষড়যন্ত্রের শিকার হয়ে বা তিনিও ষড়যন্ত্রকারীর সঙ্গ দিয়ে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই মামলায় এসডিও উর্মি দেবীও জেলে যেতে বাধ্য। উর্মি দেবী জানেন না তিনি কত বড় ভুল কাজ করে গিয়েছেন। তিনি একটা রিপোর্টে বলেছেন যে সে এসসি হলেও হতে পারে নাও হতে পারে। তিনি এই রিপোর্ট দেওয়ার আগে আমরা আরটিআই রিপোর্ট করে যেটা পেয়েছি, কোনো উইদাউট অ্যাপ্লিকেশন শঙ্কর আড্ডর মেয়ে ঋতুপর্ণা আড্ড একদিনে উইদাউট কোনো ভ্যালিড ডকুমেন্টস জমা না দিয়ে সেই এসসি কার্ড পেয়েছে। পরবর্তীতে এসডিও ম্যাডাম নিজে আরও 8 দিন ডিলে করে কিসের স্বার্থে কিসের শর্তে আমার জানা নেই, তিনি এই রিপোর্ট দিয়ে গেলেন এবং রিপোর্টে আর একটা অনলাইনে তুলে দিয়ে গিয়েছেন যে তারা অ্যাপ্লিকেশন করার 1 মাস পরে আমরা সার্টিফিকেট দিয়েছি। কিন্তু তার আগের আরটিআই রিপোর্ট পরিষ্কার আমাদের কাছে লেখা আছে, ওই এসডিও অফিস থেকেই দেওয়া হয়েছে যে যেদিন ওরা মানে দিনের দিন এই সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে। হয়তো তারা ভুলে গিয়েছে যে এই আরটিআই রিপোর্টটা আগে করা হয়েছে, এটা হয়তো তাদের মাথায় নেই। প্রথমেই এসসি কার্ড জাল করেছে যে সে মানুষের সঙ্গে কত জালিয়াতি করবে সেটা বনগাঁ দক্ষিণের মানুষ, বনগাঁর মানুষ দেখেছে, বনগাঁ দক্ষিণের মানুষ দেখতে জানে। এবার দেখবে না জন্য এখান থেকে সরেজমিন মানে গোড়া থেকে নির্মূল করে দেবে বনগাঁ দক্ষিণের মানুষ প্ল্যান বানিয়ে রেখে দিয়েছে। নির্বাচন কমিশনের কাছে আপনারা কি অভিযোগ? আমি নির্বাচনের কাছে অলরেডি চিঠি আজকে টাইপ করলাম, সেটা অভিযোগ করব এই এসসি কার্ড সম্পূর্ণভাবে অবৈধভাবে করা হয়েছে। হাইকোর্টে তার মামলা দায়ের করা হয়েছে। আগামী 9 তারিখে ডেট আছে। নির্বাচন কমিশন একজন ভুয়ো ফেকধারী এসসি কার্ডধারীকে কোনোভাবে যাতে নির্বাচনে লড়তে না পারে তার সুব্যবস্থা করতে, এবং